নমস্কার সকলকে, রাজাবাজার খবরের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, একটা খুব গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে এবং সেটা আসছে জম্মু কাশ্মীর থেকে। খবরটা গতদিনের খবর, কিন্তু আমি গতদিনে এটা দিতে পারিনি। ঠিক আছে, কিন্তু যাই হোক, আজকে আমি এটা নিয়ে পুরোটা খবরটা করছি এবং পুরো এই ব্যাপারটা নিয়ে ডিসকাশনও করব। দেখুন, আপনারা জানেন যে এখন জম্মু কাশ্মীরে আমাদের অমরনাথ যাত্রা চলছে। এই সময় অমরনাথ যাত্রা চলে, 3 জুলাই থেকে শুরু হয়েছে এবং এটা চলবে হচ্ছে 28 আগস্ট অবধি এই অমরনাথ যাত্রাটা চলছে। এবং এই অমরনাথ যাত্রার সময়টাতে আপনারা জানেনই যে অল ওভার জম্মু অ্যান্ড কাশ্মীরে পুরোপুরিভাবে সিকিউরিটি খুবভাবে টাইট থাকে। ঠিক আছে, সিকিউরিটিকে টাইট ইন দ্য সেন্স বলা যায় যে মাল্টি লেয়ার একটা সিকিউরিটি করা হয়। আর এবছর শুধুমাত্র যাতে অমরনাথ যাত্রাটা সেফলি ভাবে সিকিউরলি ভাবে হতে পারে, সেই জন্য প্রায় 1 লাখের কাছাকাছি সিআরপিএফ জওয়ানকে মোতায়েন করা হয়েছে। আপনি অমরনাথ যাত্রা কিভাবে কনভয় যায় তো জানেনই, মানে ওটা, মানে ওই কনভয়তে আগে পিছনে মাঝে সাইডে সমস্ত দিক থেকে আর্মির প্রোটেকশন দেয়া থাকে। যে রাস্তা দিয়ে যাবে প্রতিদিন সকালে, প্রতিদিন মানে সেই রাস্তাকে 2 থেকে 3 ঘন্টা ধরে আমাদের স্নিপার ডগ দিয়ে, তার পরবর্তী ক্ষেত্রে বম্ব ডিসপোজাল যে টিম আছে সেই টিম পুরো রাস্তা চেক করে। তো এই অমরনাথ যাত্রাটা আমাদের কাছে বলুন, যারা হিন্দুরা আছে বা ইন্ডিয়ার কাছে একটা খুব বড় একটা বা ইন্ডিয়ান আর্মির কাছে একটা খুব বড় প্রজেক্ট, কারণ এটা সেফলি আর সিকিউরলি হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনারা জানেন যে এটা, এই অমরনাথ যাত্রা বরাবর মানে যবে থেকে শুরু হয়েছে, তো মানে রিসেন্টলি বরাবর ওটা থ্রেটের মধ্যে থাকে। ঠিক আছে, বরাবর একটা থ্রেটের মধ্যে থাকে। ঠিক আছে, মানে আর এখন তো আরো বেশি হয়ে গেছে এবং এটা নিয়ে এই চ্যানেলেই আমি আরো অনেক বেশি কভার করেছি এবং সেখানে আমি বলেছি যে দেখুন, অমরনাথ যাত্রা শুরু হওয়ার আগে অনেক ওজিডব্লিউ, যেগুলোকে ওভারগ্রাউন্ড ওয়ার্কার বলা হচ্ছে, তারা গ্রেপ্তার হয়েছে। তাদের থেকে খবর পেয়ে লস্করে তাইবা যে আছে, এলইটি, পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী, তার 4 থেকে 5 জন জঙ্গি গ্রেপ্তার হয়েছে। তাদের থেকে আবারও খবর পাওয়া গিয়ে বেশ কিছু জঙ্গি পাকিস্তান থেকে ভারতবর্ষে এসেছিল, তাদেরকেও মারা হয়েছে। ঠিক আছে, আমি সেই সমস্ত অরিজিনাল ফুটেজ নিয়ে আমি একদম ভিডিও করেছি। ঠিক আছে, তো এই অমরনাথ যাত্রা চলাকালীন আবারও একটা খুব চিন্তাজনক আর একটা খুব কনসার্নিং নিউজ উঠে আসছে। খুবই চিন্তাজনক ব্যাপার, এবং সেটা উঠে আসছে লাল চক পুরোপুরিভাবে জায়গাটা থেকে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে অনন্তনাগের লালচক জায়গাটা, আপনারা মোটামুটি সবাই এই জায়গাটা নিয়ে একটা অবগত আছেন বা জানেন এই বিষয়টা। ঠিক আছে, যে এই জায়গাটা হচ্ছে পুরোপুরিভাবে একটা কমার্শিয়াল এরিয়া, মানে অন্যান্য যে জায়গায় জঙ্গি ধরা পড়েছে বা জঙ্গিদেরকে মারা হয়েছে সেগুলো একটা, আমি বারবারই বলেছি যে সেই সমস্ত জায়গাটা জঙ্গল আছে একটা, মানে সেখানে লুকিয়ে যাওয়া ইজি। সেই জায়গায় অত বেশি মানে মানুষ নেই, ওটা পীর পাঞ্জাল রেঞ্জের ওপর হয়েছে। ঠিক আছে, টাফ একটা রিজন থাকে, মানে একটা রাফ অ্যান্ড টাফ একটা টেরেন ওই জায়গায়। ঠিক আছে, কিন্তু এই যে লালচক এরিয়াটা, এই লালচক এরিয়া একদম বলতে পারেন কাশ্মীরের মানে কেন্দ্রবিন্দু। ঠিক আছে, মানে কাশ্মীরের একদম হার্ট বলতে পারেন এই পজিশনটা। ঠিক আছে, সেই লালচকে গতকাল দুপুর 12:30 নাগাদ একটা জঙ্গি, ঠিক আছে, তার পরিচয়টাও আমি পরে আসছি। সেই জঙ্গি একটা আমাদের ভারতীয় জম্মু অ্যান্ড কাশ্মীরের একটা পুলিশ হেড কনস্টেবল, যার নাম হচ্ছে আশিক হোসেন। সে আশিক হোসেনের ওপর একটা অ্যাটাক করে এবং তাকে সিরিয়াসলি ইনজিওর্ড করে দেয়। ঠিক আছে, তাকে সিরিয়াসলি ইনজিওর্ড করার পর তাকে সবাই বলুন বা যেটা ভাবে তাকে নিয়ে যাওয়া হয় গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যেটা হচ্ছে আনন্তনাগেরই। এবং নিয়ে যাওয়া গেলে তিনি ওখানে নিজে দেহত্যাগ করেন বা উনি ওখানে শহীদ হন। ঠিক আছে, বীরগতি প্রাপ্ত হন ওখানে। এবার এই যে জায়গাটা আমি বারবার বলছি যে দেখুন, এটা অন্য কোনো জায়গা নয় যে যেখানে পালিয়ে দিয়ে মানে লুকিয়ে ছিল, লুকিয়ে যাওয়া যেত, বা এটা পাহাড়ি একটা কোনো অঞ্চল আছে যেখানে জঙ্গিরা লুকিয়ে ছিল, সেরকম না। একটা লাল চোখে অ্যাটাক হওয়া মানে বিশাল বড় ব্যাপার। ওটা ভারতবর্ষের জম্মু কাশ্মীরের একদম হৃদয় বা কেন্দ্রবিন্দু বলতে পারেন। ঠিক আছে, তো এই যে যে হয়েছে হেড কনস্টেবল আশিক হোসেন, আমি ওনার বাড়ি বুদগাম ডিস্ট্রিক্টের বীরভা বলে জায়গায়, সেখানে উনি প্রথমে তো ইনজুর্ড হয়, তার পরবর্তী ক্ষেত্রে ওনাকে এতে নিয়ে যাওয়া হলে, হসপিটালে নিয়ে যাওয়া হলে উনি ওখানে দেহত্যাগ বা বীরগতি প্রাপ্ত হন। এবার গতকাল রাত্রিবেলা যেরকমটা আপনি স্ক্রিনের ওপর দেখছেন, যে কাশ্মীর পুলিশ থেকে বলা হয়েছে যে কোনো রকম কোনো অরিজিনাল ফুটেজ যাতে শেয়ার না করা হয় কোনো প্ল্যাটফর্মের ওপর। সেই কারণের জন্য আমি
কোনো অরিজিনাল, দেখুন যা কিছু আমি দেখাচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে অরিজিনালি, মানে এই সমস্ত জিনিস যে অ্যাক্টিভিটিসগুলো সেটা হয়েছে, ঠিক আছে? এই যে অ্যাক্টিভিটিসগুলো আপনি স্ক্রিনের উপর দেখছেন এগুলো অ্যাকচুয়ালি এই অ্যাক্টিভিটিসগুলো ওখানকার মানে একদম মানে অন গ্রাউন্ডের এটা অ্যাক্টিভিটি। কিন্তু তবুও আমি কালকে তো আমি জঙ্গির একদম ছবি, সেই জঙ্গির পরিচয়, সেই সমস্ত কিছু আমি পেয়েও গিয়েছিলাম এবং বলতে পারেন সেটা নিয়ে আমি একটা খবর তৈরিও করে ফেলেছিলাম, ঠিক আছে? শুধু জাস্ট আমি আপলোড করতে যাব তার আগে আমি দেখি যে না, কাশ্মীর পুলিশ থেকে ওটাকে বলা হয়েছে যে কোনো প্ল্যাটফর্মে যাতে কোনো জঙ্গির ছবিকে শেয়ার না করা হয়। তো শুধুমাত্র সেটা দেখার পর আমি আর ওটাকে শেয়ার করলাম না বা আমি আপলোড করলাম না। আমার কাছে ভিডিওটা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছিল। আমার তো জঙ্গির ছবি, জঙ্গিটার কি মানে পরনে কি ছিল, কিভাবে নিয়ে এসেছে, মানে একদম ক্লিয়ার কাট, এবং যখন ঘটনাটা ঘটেছে তার অ্যাকচুয়াল ফুটেজ অবধি মানে পেয়েছিলাম। কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কারণ ইন্ডিয়ান আর্মি যেটা বলবে আমরা সবসময় সেটাই মানবো, ঠিক আছে? জম্মু অ্যান্ড কাশ্মীর বলুন, ইন্ডিয়ান আর্মি বলুন, সিআরপিএফ বলুন, দেখুন ওদের জন্যই কিন্তু আমরা আছি, ঠিক আছে? তো এরকম কোনো কাজ কোনো মিডিয়ার করা উচিত নয় যাতে আমাদের কোনো ন্যাশনাল ইন্টারেস্ট সেখানে গিয়ে হার্ট হয়, ঠিক আছে? আমাদের সিকিউরিটি সেখানে গিয়ে কম্প্রোমাইজ হয়। তারা সেখানে বলেছে কমপ্লিটলি ক্লিয়ারভাবে যে অপারেশন চলাকালীন, কারণ এই অপারেশনটা একটা লম্বা চলছে, এই অপারেশন চলাকালীন যাতে কোনোভাবে তাদেরকে হ্যাম্পার না হয় সেই জন্য কোনো জায়গায় ছবি শেয়ার করতে বারণ করেছে। তো সেই কারণের জন্য আমি সেটা করছি না। তো এই ঘটনাটা হয়েছে, এই ঘটনাটা হবার পরবর্তী ক্ষেত্রে কি হয়েছে, প্রায় ১২০০ জনের কাছাকাছি, মানে প্রায় ১২০০, ঠিক আছে? ১২০০ জনের কাছাকাছি ডিটেন করা হয়েছে, ঠিক আছে? ডিটেন মানে জিজ্ঞাসাবাদের জন্য প্রশ্ন করা হচ্ছে, ঠিক আছে? যে কি হয়েছে না হয়েছে। কারণ দেখুন, লোকাল সাপোর্ট ছাড়া লাল চোখে এসে করাটা সত্যি কথা বলতে খুব টাফ, ঠিক আছে? মানে এটা হয় না। লাল চোখে মানে জায়গা মানে মোস্ট সিকিউর বলতে পারেন। সেখানে সেই অ্যাটাকটা করা একটা মানে চোখে চোখ রেখে মানে একটা জায়গায়। তো ১২০০ জনের কাছাকাছি ডিটেইন করা হয়েছে। তাদের থেকে গতকাল রাত থেকেই মানে কোয়েশ্চেন করছে। তাদের সাথে জিজ্ঞাসাবাদ চলছে। ঠিক আছে? তো এবার দেখুন কি সামনে উঠে আসে। কারণ এটা তো মনে করা হচ্ছে OGW এটার মধ্যে লুকিয়ে আছে কোথাও না কোথাও একটা OGW র সাপোর্ট ছাড়া তো এটা সম্ভব নয়। তো এই OGW গুলোকে খুঁজতে হবে। OGW র মানে হচ্ছে ওভারগ্রাউন্ড ওয়ার্কার, ঠিক আছে? তো এটা হচ্ছে পুরো ব্যাপার, পুরো খবর। আরও যা কিছু আপডেটস হবে বা দেখুন জঙ্গিটাকে ধরার জন্য অনেক বেশি একটা বিশাল বড় মাপের একটা সার্চ অপারেশন শুরু হয়ে গেছে। ঠিক আছে? সার্চ অপারেশন গোয়িং অন, কিন্তু কোথাও না কোথাও তো লুকিয়ে আছে। সে সেখান থেকে মরে যাবে। ওর চিন্তা নেই। ওকে ভারতীয় আর্মি একদম সঠিক জায়গায় পৌঁছে দেবে। ঠিক আছে? তো এটাই একটা চিন্তার। আবার কালকে দেখছিলাম, আমি জানি না এটা কনফার্মড না এখনো অবধি, বাট লস্কর-ই তাইবা সে এই দায়িত্বটা নিয়েছে অ্যাটাকের। আচ্ছা, লস্কর-ই তাইবার যে রেজিস্ট্যান্ট ফ্রন্ট বলে একটা লড়াই করার জায়গা আছে। কারণ আপনি জানেন এই জাট রেজিস্ট্যান্ট ফ্রন্ট থেকেই গত এই চ্যানেলেই আমি খবর করে রেখেছি যে গত ১ সপ্তাহ আগেই তার ২ টো বড়, বড় কমান্ডারকে মেরে দিয়েছিল ইন্ডিয়ান আর্মি। ঠিক আছে? তো এই রেজিস্ট্যান্ট ফ্রন্টের বলা হচ্ছে ফ্যালকন স্কোয়াড আছে তাদের আবার। সেই ফ্যালকন স্কোয়াড দিয়ে এই আক্রমণটা করিয়েছে। মানে এই অ্যাটাকটা করিয়েছে। ঠিক আছে? তো এই অমরনাথ যাত্রা চলাকালীন এই অ্যাটাকটা করাটা, কারণ ইনি অমরনাথ যাত্রায় একটা ইয়ে ছিলেন, ঠিক আছে? মানে দায়িত্বে ছিলেন, অমরনাথ যাত্রার সিকিউরিটির দায়িত্বে ছিলেন। তো সেই অমরনাথ যাত্রা চলাকালীন এই অ্যাটাক করা, তাও লাল চোখে অ্যাটাক করা, এটা খুব সাসপিসিয়াস এবং খুব চিন্তাজনক একটা ব্যাপার, খুবই চিন্তাজনক ব্যাপার। তার উপর অমরনাথ যাত্রাতে এই বেস ক্যাম্পে, নুনহুয়ান বেস ক্যাম্প, অনন্তনাগের বেস ক্যাম্পে বিভিন্ন জায়গা থেকে ২ থেকে ৩ জন OGW-কে গ্রেপ্তার করেছে, ঠিক আছে? তাকে নিয়েও আমি খবর করে রেখেছি, আপনি দেখবেন এই চ্যানেলেই। ঠিক আছে? তো এই যে ঘটনাটা খুবই চিন্তাজনক ব্যাপার। এর পরবর্তী ক্ষেত্রে যা কিছু আপডেট হবে সমস্ত কিছু নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও করব। তার জন্য এই চ্যানেলটিকে লাইক করুন, আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করে রাখুন। ঠিক আছে? যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি নতুন কিছু শিখতে পারেন তো একটা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন।